এই চেহারা নিয়ে এত সুন্দরী একটা মেয়ের সাথে ঘুরছিস, তোর সাহস তো কম না? 50 বার কান ধরে উঠবস কর। ছেলেটিকে বলেই ফারাবি মেয়েটির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটি ভয়ে ভয়ে তাকাচ্ছে। ফারাবি মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে, তারপর বলল, আপু? ওহ না, সুন্দরী আপু। তোমাকে বেশি কষ্ট দিব না। তুমি ওই যে সাদা শার্ট পরা ছেলেটি দেখছো, তাকে গিয়ে শুধু একটা কিস করবা, ব্যাস। আর সাজ্জাদ, তোর কাজ হবে সেটা সুন্দর করে ভিডিও করা। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন ভাইয়া, প্লিজ এটা করবেন না। আমি ওরকম মেয়ে না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি হাত জোর করছি, আমার সাথে এটা করবেন না প্লিজ। সোনামণি, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকেছে? আমি বকেছি? সাজ্জাদ, তুই বকেছিস? কেউ বকেনি। তুমি তোমার কাজ কমপ্লিট করো আর খুশি মনে ক্লাসে যাও। আমি এটা করতে পারবো না। সিনিয়রদের মুখের উপর কথা, আমাদের কথা না মেনে চললে এই কলেজে একদিনও টিকতে পারবে না। কেন? কলেজ কি আপনার পার্সোনাল প্রপার্টি? তিয়াসা এগিয়ে এসে কথা বলল। আরাফ বাইকের ওপর বসে মনোযোগ দিয়ে ফোন টিপছিল। তিয়াসার কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকালো, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ও ফারাবি আর সাজ্জাদের থেকে কিছুটা দূরত্বে বসেছে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল? কলেজটা কি আপনার বাবার দেয়া সম্পত্তি যে আপনার কথা না শুনলে কলেজে থাকতে পারবে না? এখানে মেয়েটা পড়তে এসছে, আপনার মতো আড্ডা মারতে কিংবা অসভ্যতাম করতে আসেনি। আপনারা নিজেরা পড়াশুনো করবেন না আর অন্যদেরও পড়াশুনো করতে দেবেন না, তাই তো? দেখ তিয়াসা, আমরা সিনিয়র, এটা অধিকার আমাদের। তুমি এর মধ্যে কথা বলতে এসো না। বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কথা তো আমাকে বলতেই হবে, নয়তো আপনাদের মতো ফালতু লোকের সাথে কথা বলে আমি সময় মোটেও নষ্ট করতাম না। সিনিয়র এসছে এইসব ফালতু কাজের বেলায় সিনিয়র, ওই কাজের বেলায় তো খুঁজেও পাওয়া যায় না। নেক্সট টাইমে যদি দেখি মেয়েটাকে বিরক্ত করছেন, তাহলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। আর স্যারের কাছে গেলে কি হবে সেটা ভালো করেই জানেন। কথা শেষ করে মেয়েটির হাত ধরে চলে গেল তিয়াসা। ফারাবি আর কথা বাড়ালো না, মনে মনে রাগে কচকচ করছে। আর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, কি মেয়ে দেখছিস? মুডটাই দিল খারাপ করে। আরাফ সাজ্জাদকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, মেয়েটি কে রে? আমাদের কলেজে যে এত সুন্দরী সাহসী একটা মেয়ে আছে আর আমি জানি না। খবরদার, এই মেয়ের দেখে ভুলেও তাকাবি না। প্রিন্সিপাল স্যারের ধানে লঙ্কা মেয়ে, লাইন মারার কথা কল্পনাও করিস না। এই প্রথম কাউকে ভালো লাগলো। সে যদি প্রিন্সিপালের মেয়ে হয়, আমার কি দোষ? আমি তো একে পেয়েই ছাড়বো। তোর যা খুশি কর, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবি না। তোর বাবার টাকা আছে, তুই যা খুশি করতে পারিস। ফারাবি রাগান্বিতভাবে বলল, এই মেয়ে আমাকে এইভাবে অপমান করে গেল, আর তুই আরাফ এই মেয়েকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছিস? আরাফ হেসে বলল, দোস্ত, রাগ করিস কেন? ভাবি তো, একটু না হয় বকেছি। ভাবি? ভাবি। এইবার ডিটেলস দে। আমি এইসবে নেই। বলেই ফারাবি উঠে গেল। সাজ্জাদ উঠে যাবে, সেই সময় আরাফ সাজ্জাদকে ধরে বসিয়ে দিল। বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস? হে কেমন বন্ধু? একটু হেল্প কর না প্লিজ দোস্ত, প্লিজ। ওকে ঠিক আছে, নাম তিয়াসা, প্রিন্সিপালের মেয়ে। বারবার প্রিন্সিপালের মেয়ে বলে ভয় দেখাস কেন? প্রিন্সিপালের মেয়েরা কি প্রেম বিয়ে করে না কখনো? ওকে বাবা, আর ভয় দেখাবো না। আমাদের সাথে 3য় বর্ষে পড়ে আমাদের ডিপার্টমেন্টে। কলেজ টপার, আজ পর্যন্ত কেউ ওকে টপকাতে পারেনি। কি বলিস? আমাদের ক্লাসমেট, আর আমি চিনি না। 3 বছরে আজ প্রথম দেখলাম। অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত, কারণ এই মেয়েকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর তুমি এই জীবনে ক্লাস আর লাইব্রেরিতে কয়েকবার পা রেখেছো, মনে করে দেখো। আচ্ছা, আমি যাই। কোথায়? ক্লাসে। কি ক্লাসে? তুই তো বললি ওকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া কোথাও পাওয়া যায় না। আজ থেকে তিয়াসা যেখানে, আমি সেখানে। টাটা। আরাফ ক্লাসে ঢুকে পিছিয়ে গিয়ে বসে পড়ল। পেছন থেকে তিয়াসাকে পর্যবেক্ষণ করছে। স্যারও চলে এসেছে। আরাফ কিছুটা ভয়ে আছে, কেননা কোন সাবজেক্টে ক্লাস, কি লেকচার চলছে কিছুই জানে না। স্যার যদি কিছু জিজ্ঞাসা করে, এসব ভাবতে ভাবতেই স্যার আরাফকে দাঁড়াতে বলল। আরাফ মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়।
ইজ্জতের 12টা বাজলো। স্যার দাঁড় করিয়ে নানা প্রশ্ন করতে শুরু করলো। আরব কিছুই বলতে পারছে না, মাথা নিচু করে ইজ্জতের জলাঞ্জলি দিল। তিয়াশাকে জিজ্ঞাসা করতেই তিয়াশা সুন্দর করে সবগুলোর উত্তর দিয়ে দিল। আরফের মাথায় সুন্দর একটা প্ল্যান চলে এলো তিয়াশার কাছাকাছি যাওয়ার। অফ পিরিয়ডে তিয়াশার লাইব্রেরিতে বসে বই পড়ছে। আরাফ তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশা সেদিকে খেয়াল নেই। আরাফ তিয়াশার মনোযোগ পাওয়ার জন্য কাশি দিল। তিয়াশার চোখ তুলে আরাফের দিকে একবার তাকিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দিল। আরাফ না পেরে এবার নিজেই কথা শুরু করলো। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার আপনার হেল্পের প্রয়োজন। কি হেল্প? আমি আপনার ক্লাসমেট, আপনি হয়তো খেয়াল করেননি, আজকে স্যারের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তবে আমি খেয়াল করেছি আপনি সবগুলো উত্তর খুব সুন্দর করে দিয়েছেন। অন্যদের কাছে জানতে পারলাম আপনি পড়াশোনাতে খুব ভালো। আমাকে প্লিজ একটু হেল্প করুন, নয়তো এই সেমিস্টারে নিশ্চিত ফেল। তিয়াশা ভ্রু কুঁচকে বলল, এতদিন কই ছিলেন? ক্লাসেও তো দেখিনি কোনোদিন, এখন হুট করে কোথা থেকে এলেন? আরাব ঢোক গিলে বলল, না মানে ফ্যামিলি প্রবলেম ছিল, তাই কলেজ ক্লাস কিছুই করতে পারিনি। অনেক ঝামেলায় ছিলাম। আপনি যদি হেল্প করতে না চান, ইটস ওকে। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, 8 থেকে 9টা। আর হ্যাঁ, বই খাতা অন্তত নিয়ে আসবেন। বলেই আবার পড়ায় মনোযোগ দিল। রাত 8টা? জি না, সকাল 8টা। কি এই ভোরবেলায় পড়াবে না আমায়? সকাল 8টা ভোর? কোন গ্রহে থাকেন? আসলে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আমার নেই। তাহলে আসবেন না, সিম্পল। না না, তা নয়, টাইমটা চেঞ্জ করা যায় না? তিয়াশা রাগান্বিতভাবে বলল, না যায় না, যদি আসার হয় আসবেন, নয়তো মানা করে দিন। অযথা আমার সময় কেন নষ্ট করছেন? পারবেন আপনি? লাভ আপনার, আমার কিছুই না। সব কিছু তো আর আপনার মন মতো হবে না, তাই না? ওকে ওকে, আসবো। 1 মিনিট, এইদিক সেদিক যেন না হয়। কাল দেখা হচ্ছে। নাও, বাই। বাই। তিয়াশাকে সকাল সকাল বাসা থেকে বের হতে দেখেই তিয়াশার মা বললেন, এত সকালে কই যাস? মামুনি, কালই তো বললাম, ভুলে গেছো? ও হ্যাঁ, আজ থেকে তো টিউশন শুরু। তা টিউশনের ফিস হিসেবে কি দিচ্ছে? মন নয় তো? উফ মামুনি, আমি চললাম, ক্যান্টিনে নাস্তা করে নিব, বাই। আচ্ছা, খেয়ে নিস কিন্তু। তিয়াশা 2 মিনিট বাকি থাকতেই লাইব্রেরিতে ঢুকে গেল। 15 মিনিট যাওয়ার পর আরাফের দেখা নেই। তিয়াশা ভাবলো চলে যাবে, কিন্তু কিছু একটা ভেবেই বসে রইল। আর তখনই আরাফ এলোমেলো চুল, ফোলা চোখে শার্টের হাতা গোছাতে গোছাতে তাড়াহুড়ো করে লাইব্রেরি রুমে ঢুকলো। আর বসতে বসতে তিয়াশাকে কয়েকবার সরি বলে ফেলল। তিয়াশা উঠে দাঁড়ালো, তারপর বলল, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্য আমি আমার মূল্যবান 1 মিনিট সময়ও ব্যয় করতে চাই না। তারপর হাঁটা ধরলো। আরাফ তিয়াশার পিছু পিছু গিয়ে অনেকবার সরি বলল। আর এরকম হবে না নানান কিছু বলে মানানোর চেষ্টা করছে। তিয়াশা বলল, ওকে, সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে। দিলাম সেকেন্ড চান্স অ্যান্ড লাস্ট অলসো। ওকে, ডান। ওরা যে যার মতো চলে গেল। পরের দিন তিয়াশা লাইব্রেরি রুমে এসে দেখে আরাফ টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো লাগছে। এলোমেলো চুলগুলো চোখ নাক ঢেকে রেখেছে। আরাফ, আরাফ, আরাফ। 2 বার ডাক দিতেই আরাফ মাথা তুলে তাকালো। তিয়াশাকে দেখতে পেয়ে ঠিকঠাক ভাবে বসলো। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করতে করতে হালকা হাসি দিয়ে বলল, শুভ সকাল। রাতে ঘুমাওনি? আসলে রাতে বাসায় যাইনি। মানে? বন্ধুদের সাথে পার্টি ছিল, 2টা বেজে গিয়েছিল। বাসায় গিয়ে ঘুমালে আর টাইম মতো এখানে আসতে পারবো না, তাই আর বাসায় না গিয়ে রাতে লাইব্রেরিতে ঢুকে বসেছিলাম। কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। অবশ্য লাইব্রেরিতে ঢুকার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আজ তো একটা পাগল, সারা রাত বাসায় ফেরেননি, কিছু বলবে না? বলার মতো কেউ থাকলে তো বলবে। বাবা বাহিরে আছেন, আমি কোথায় থাকি কি করি তা নিয়ে তাকে কখনো মাথা ব্যথা করতে দেখিনি। আর দাদি আছে ভাবার মতো, কিন্তু সে ফুপুর বাসায়। এছাড়া আমার আর কেউ নেই। ও আচ্ছা, চলুন পড়া শুরু করা যাক। হ্যাঁ।
যদিও আরাফের পড়তে একদমই ইচ্ছে করছে না, ও তো শুধু তিয়াশার কাছাকাছি থাকতে চায়। কিন্তু তার কিছুই করার নেই। তিয়াশা প্রথম চ্যাপ্টার খুলে বসলো, পড়াও শুরু করে দিয়েছে, কিন্তু আরাফের মাথায় কিছুই ঢুকছে না। তিয়াশা ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে বলল, কোনো ব্যাপার না, আজকে প্রথম দিন তাই এমন লাগছে, কয়েকদিন পড়লে সব বুঝতে পারবেন। এভাবেই 4-5 দিন চলে গেল। 4-5 দিনে আরাফ একদিনও লেট করেনি। তবে তিয়াশাকে বেশিরভাগ দিন ঘুমন্ত অবস্থায় পেয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা সহজ হয়ে গেছে। প্রতিদিন পড়া শেষ করে একসাথে ক্যান্টিনে যায়, নাস্তা করে ক্লাসে যায়। আরাফেরও বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে চলেছে, কেননা সারা দিন ও তিয়াশার সাথে সাথেই থাকে। ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। 8টা বা 9টা বাজে আরাফ লাইব্রেরিতে বসে আছে, কিন্তু তিয়াশার দেখা নেই। মেয়েটা কখনো 1 মিনিট লেট করে না। আরাফ ভাবলো হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। বসে থাকতে থাকতে 8টা 27 বেজে চলেছে। আরাফের এখন টেনশন হচ্ছে। তিয়াশার কিছু হলো না তো? ফোন নম্বরও নেই যে ফোন করে খোঁজ নিব। না, এইভাবে আর বসে থাকা যায় না, অন্যভাবে খোঁজ নিতে হবে। উঠে দাঁড়াতে তিয়াশা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আই এম সরি আরাফ, মাঝ রাস্তায় এসে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। অন্য গাড়ি পেতে অনেক সময় লেগেছে, তাই দেরি হয়ে গেল। তোমার নাম্বারও ঠিক ছিল না, আজকে ফোন করে জানাবো। এতক্ষণ বসেছিলে, বসে রাখার জন্য সরি। সবার আগে নাম্বার দাও, তারপর কথা বলো। তুমি জানো কত টেনশন হচ্ছিল? আমি ভাবছিলাম পথে কিছু আবার হলো নাকি। টেনশনে আমার হাত পা জমে যাচ্ছিল। যে মেয়ে 1 মিনিট লেট করে না, সেই মেয়ে 27 মিনিট লেট। চিন্তা তো হবেই। তিয়াশা কথা না বাড়িয়ে নাম্বার দিয়ে দিল। এরপর ফোনে কথা বলা, যেসব চ্যাটিং শুরু হয়ে গেল। ছুটির দিনে তিয়াশার বাসায় যাওয়া আসা হয় আরাফের। তিয়াশার আম্মুর সাথে বেশ ভাবও হয়েছে। মা মরা ছেলের প্রতি তিনি কেমন একটা টান অনুভব করেন। আসলেই খাতির যত্ন করেন, এটা সেটা রান্না করে খাওয়ান। দুজনে মিলে নানা বিষয় নিয়ে কথা বলেন, আড্ডা দেন। একদিন তিয়াশা নিচে নামতে নামতে কোনো ছেলের কণ্ঠ শুনে ড্রয়িং রুমে যেতেই দেখে যে আরাফ সোফায় আরাম করে বসে মামনির সাথে গল্প করছে। আশ্চর্য হয়ে সপ্তম আকাশে উঠে গেছে। তুমি এখানে কখন এলে, কিভাবে? তিয়াশার মা বলল, আরে থাম থাম, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আরাফ কফিতে চুমুক দিয়ে বলল, তোমাদের বাড়িটা বেশ সুন্দর। ঠিকানা পেলে কোথায়? সে পেয়েছি, তোমার মা চমৎকার মানুষ, তোমার মতো কাঠ বিস্কুট নয়। শাট আপ, কেন এসছো সেটা বলো। প্রেম করতে। করবে? কি? পড়তে এসেছি, টেস্ট পরীক্ষার বেশি দেরি নেই, তাই ছুটির দিনও বসে থাকতে চাই না। তুমি কি ছুটিই দিনও আমাকে একটু শান্তি দেবে না? না। এরপর ছুটির দিনও আরাফকে তিয়াশার পড়ার ঘরে কিংবা ড্রয়িং রুমে বসে গল্প করতে দেখা যায়। তবে সবকিছুই তিয়াশার বাবার আড়ালে, অজান্তে। তিয়াশা আর আরাফের বন্ধুত্ব এখন শুধু কলেজেই আবদ্ধ নয়। তিয়াশার বাসা, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন স্থান, মোবাইল, ফেসবুক একে অপরের সাথে অনেকাংশে ছড়িয়ে পড়েছে। আজ কলেজে কোনো বিশেষ কারণে ক্লাস অফ যাচ্ছে। এরই মধ্যে আরাফ তিয়াশাকে বলল, ক্লাস নেই, চলো বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তিয়াশা রাজি হলো না, কেননা পরের ক্লাসে লেট হয়ে যাবে পরে। কিন্তু আরাফ নাসরবান্দা, সে যাবেই তিয়াশাকে নিয়ে। তিয়াশা প্লিজ চলো, সামনে কোথাও যাই, ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবো। ওকে চলো। সামনেই একটা কফি শপ আছে, ছোট কিন্তু ছিমছাম, পরিবেশটা সুন্দর, তোমার পছন্দ হবে। ঠিক আছে চলো। ওরা রেড রোজ নামে একটা কফি শপে গেল। কফি শপে গিয়েই আরাফ 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার তিয়াশা ও আরাফের কফি দিয়ে তিয়াশাকে জিজ্ঞেস করলো, আপু, আপনাকে আমার ভ্যানিলা আইসক্রিম দিব। আমাকেও দাও, আর আবার এই নিউ ফ্রেন্ডকেও দাও। ওকে। আরাফের কিছুটা খটকা লাগলো, তাই তিয়াশাকে প্রশ্ন করেই ফেললো, তিয়াশা, তোমার আর ওর কথার ধরন দেখে মনে হচ্ছে ও তোমাকে ভালোভাবেই চেনে, আর তুমিও এখানে এর আগেও অনেকবার এসেছো। হ্যাঁ। কার সাথে? বয়ফ্রেন্ড? তিয়াশা আরাফের কথা শুনে হেসে কুটি কুটি হচ্ছে। আরাফ বুঝতে পারছে না সে এত হাসার মতো কি বলেছে। তিয়াশার না উত্তর শোনার জন্য ওর মন অস্থির হয়ে উঠেছে, বুক ধড়ফড় করছে, প্রাণ আসছে আর যাচ্ছে।
আর মেয়েটা সেই হেসেই চলেছে। না, এইটা আমার বাবার কফি শপ, তাই আমাকে চিনে, আমিও চিনি। আরাফের প্রাণ ফিরে এসেছে। ও আচ্ছা, এই ঘটনা। তাহলে আজ তুমি আমায় ট্রিট দিবে। সে আর বলতে এরই মধ্যে ছেলেটা আইসক্রিম নিয়ে এসেছে। আমাকে চিনে রাখো, আমি তোমার আপুর ফ্রেন্ড। যখনই আসবো ফ্রিতে খাওয়াবা, বন্ধুদের নিয়ে আসলেও ফ্রিতে দিবা, সব বুঝেছো? ওকে, ভালো করে চিনে রাখো। যখনই আসবে ডাবল বিল রাখবা, কেননা ও প্রচুর বড় লোক। আরাফ আর তিয়াশা এই কদিনে একে অপরকে খুব ভালোভাবেই চিনে ফেলেছে। কার কি পছন্দ অপছন্দ, কিসের রাগ হয়, রাগ হলে কি করে, কি করতে, কি খেতে ভালোবাসে, মোটামুটি সব কিছুই জেনে গিয়েছে। আরাফ তিয়াশাকে ওর দাদির সাথে দেখা করাতে নিয়ে যাবে। তিয়াশা কালোর ভেতরে গোল্ডেনের সুতার কাচের একটা সালোয়ার কামিজ পরে ভালোভাবে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আরাফ গাড়ি নিয়ে বাইরে বসে আছে। তিয়াশা গাড়িতে উঠে আরাফকে বলল, ঠিকঠাক লাগছে তো? তুমি সবসময়ই সুপার। তিয়াশা মিষ্টি হেসে বলল। চলো যাওয়া যাক। আরাফ বিশাল ডুপ্লেক্স বাসের সামনে এসে গাড়ি থামালো। তিয়াশা গাড়ি থেকে নেমে থমকে গেল। ওর মনে হচ্ছে ও কোনো প্রাসাদের সামনে এসে নেমেছে। উচ্ছ্বাসিত হয়ে বলেই ফেলল, ওয়াও, কি সুন্দর! এত বড় বাড়ি তোমাদের? আরাফ হেসে বলল, ভিতরে তো চলো। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ভেতরে কোনো ডাইনোসর নেই যে তোমাকে খেয়ে ফেলবে। তিয়াশা ভেতরে ঢুকে আরো অবাক হলো। ভেতরটা এত সুন্দর যা ওর কল্পনার বাইরে। দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। আরাফের দাদি সোফায় বসে পান চিবোচ্ছে। আরাফ তিয়াশাকে দাদির কাছে নিয়ে গেল। তিয়াশা দাদির কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। বসো বিয়ান, বসো, আমার কাছে এসে বসো। তিয়াশা দাদির কাছে গিয়ে বসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না দাদি, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমার কথা অনেক শুনেছি আরাফের মুখে, তাই দেখার খুব ইচ্ছা হচ্ছিল। আমিও আপনার কথা অনেক শুনেছি আরাফের মুখে। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অনেকটা সময় তিয়াশা দাদির সাথে গল্প করলো আর আরাফ নীরব দর্শক হয়ে তাদের দেখছিল। দাদির সাথে গল্প শেষে আরাফ রুম দেখাতে নিয়ে গিয়েছিল। লাঞ্চ শেষে আরাফ নিজেই তিয়াশাকে বাসায় পৌঁছে দেয়। তারপরই দাদির কাছে ছুটে যায়। দাদি কেমন দেখলে? খুব মিষ্টি মেয়ে, তোমার পছন্দ আছে দেখতে, যেমন মিষ্টি তেমন কথাও বলে মিষ্টি মিষ্টি। আমার তো বেশ লেগেছে। ও দাদি, তুমি অনেক সুইট। এবার ওকে বলেই ফেলি দেখি। বলবো। কয়েকদিন পর টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো। যেখানে প্রতি পরীক্ষায় সামনে পেছনে ডানে বামে যারা বসে তাদের খাতা কপি করে বাসা থেকে আনা কাটা কাগজের টুকরো নকল দিয়ে কোনো রকম টেনে টুনে পাশ করতো, সেখানে কারো সাহায্য ছাড়া, কোনো প্রকার নকল ছাড়াই আরাফ পাশ করে গেছে নিজের যোগ্যতায়। অবশ্য পুরো কৃতিত্বই তিয়াশার। 1 মাসে অনেক খেটেছে মেয়েটা, তাই ওকে একটা ট্রিট দেওয়াই যায়। তিয়াশা বেশ খুশি, মনে হচ্ছে আরাফের চেয়েও বেশি খুশি। ট্রিট দিতে চাইলে রাজি হয়ে গেল। ওরা দুজনে বড় একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া শেষে আরাফ তিয়াশাকে চোখ বন্ধ করতে বলল। তিয়াশাও আরাফের কথা মতো চোখ বন্ধ করলো। আরাফ তিয়াশার হাতে কিছু একটা পরিয়ে দিল। তিয়াশা চোখ খুলে দেখলো আরাফুর হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছে। ওয়াও, কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না, সরি। কেন? এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি। না, মাত্র 85,000। 85 তোমার কাছে মাত্র হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। অপরের কাছ থেকে সেরকম উপহার নেওয়া উচিত। তুমি যেমনটা দিতে পারবে সমান সমান, এটাই আমাকে শেখানো হয়েছে। যেখানে আমার বাবারও পারিবারিক আয় 2 লাখের বেশি নয় এবং আমার হাত খরচ 20,000-এর উপরে নয়, সেখানে আমি তোমাকে এত টাকার গিফট কিভাবে দিব? তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি আমার খুব ভালো বন্ধু, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। ইমপ্রেসিভ। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। কি? হ্যাঁ, আজ জড়তা ভয় সব কাটিয়ে বলতে চাই, আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। পড়াশোনার বাহানায় তোমার কাছে থাকতে চেয়েছি শুধুমাত্র। তুমি আমার জীবনটাই বদলে দিয়েছো। লাভ ইউ। আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই।
তিয়াশা কিছু বলতে যাবে, তখনই তিয়াশাকে থামিয়ে দিয়ে আরাফ বলল, না, এখনই নয়, তুমি সময় নাও, ভালোভাবে ভেবো, তারপরেই জানিও। আমার কোনো তাড়া নেই।